শুধুমাত্র সার্টিফিকেট এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই কি প্রকৃত ইঞ্জিনিয়ার হওয়া যায়? আসলে প্রকৃত ইঞ্জিনিয়ার কাকে বলে একটা গল্পের মাধ্যমে বলি। সেদিন আমাদের স্যার আমাদের একটা পুরাতন কম্পিউটার ল্যাবে নিয়ে গেল এবং ওখানে যেয়ে দেখলাম আমরা 30টার মতো নষ্ট পিসি পড়ে আছে। তো স্যারকে আমরা জিজ্ঞেস করলাম, স্যার এখানে আমরা কি করব? স্যার বললো, বলো এখন কি করতে পারি আমরা, এখানে তো 30টা নষ্ট পিসি দেখতে পাচ্তেছো। তো আমরা বললাম, স্যার কি করার দরকার, এগুলোকে চেঞ্জ করে নতুন পিসি নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা ক্লাস করতে পারবো। এই মুহূর্তে তো আমরা আর ক্লাস করতে পারতেছি না। তখন স্যার আমাদের বললো যে দেখো এগুলোর মধ্যে কোন ডিভাইস গুলো ভালো আছে কিনা, লাইক কোনোটার মাউস ভালো থাকতে পারে, কোনোটা কিবোর্ড ভালো থাকতে পারে, কোনোটার মনিটর ভালো থাকতে পারে। এই ভালো জিনিসগুলোকে কালেক্ট করে তোমরা একটা ইউজেবল কম্পিউটার বানাইতে পারো কিনা। তো আমরা স্যারের কথা বললো 30টা পিসি কে ভালোভাবে চেক করলাম। চেক করার পর বিশ্বাস করেন আমরা 5টা ভালো পিসি বা ইউজেবল পিসি তৈরি করতে পারছি। সো এই ঘটনা থেকে আমি শিখতে পারছি যে ইঞ্জিনিয়ারিং মানে শুধু প্রবলেম দেখে পালিয়ে যাওয়া বা এক্সকিউজ দেওয়া নয়। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোনো একটা প্রবলেম দেখলে সেই প্রবলেমটাকে আমি আমার মতো করে কিভাবে সলভ করতে পারি সেইটা চিন্তা ভাবনা তৈরি করা। সো ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে লাইক এ প্রবলেম সলভার। সেদিন থেকে বিশেষ করে আমার লাইফে আসা প্রত্যেকটা সমস্যা আমি চিন্তা করতাম যে এটা আমি কিভাবে সলভ করতে পারি। এটা অল্টারনেটিভ না খুঁজে আমি প্রত্যেকটা সমস্যা নিজে নিজে সলভ করার চেষ্টা করলাম, এবং সেদিন থেকে আমার ওয়ান কাইন্ড অফ ভাগ্যটাই পরিবর্তন হওয়া শুরু করলো, বা আমি আমার জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। তো বিশেষ করে আপনার জীবনে এরকম অনেক সমস্যা আসতে পারে যেগুলো দেখে হয়তো বা আপনার মনে হতে পারে এখন আমার আর কোনো উপায় নাই, এখন আমাকে অল্টারনেটিভ কোনো কিছু খুঁজতে হবে। এই অল্টারনেটিভ না খুঁজে ওই সমস্যাটা আপনি কিভাবে সলভ করতে পারেন এইটা নিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা না একটা সমাধান ঠিকই খুঁজে পাবেন। সো আজকে এই পর্যন্তই। ফলো ফর মোর টিপস।